মনোনয়ন দাখিলের মধ্য দিয়ে নির্বাচনী কাঠামোয় প্রবেশ করেছেন প্রার্থীরা। যাচাই বাছাই শেষে ঘোষণা করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। এরই মধ্যে উঠান বৈঠক সহ নির্বাচনের নানা পরিকল্পনা সেরে নিচ্ছেন তারা। ভোটের মাঠে ফলাফল নির্ধারণে এবার মূল নিয়ামক হিসেবে ভূমিকা রাখবে নারী ভোটাররা, যারা সংখ্যায় মোট ভোটারের প্রায় অর্ধেক। নারীদের ভোট কেন্দ্রে উপস্থিতি এবং ভোটদান নিশ্চিত করতে পারলেই সুসংহত হবে গণতান্ত্রিক অভিযাত্রা। এজন্য প্রয়োজন নিরাপত্তা আর ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরি। ময়মনসিংহ নগরীর থানাঘাট বস্তির খুপরি ঘরে বসবাস করেন 50 ঊর্ধ্ব আয়েশা বেগম। তীব্র শীতে কষ্ট করলেও একটি শীতবস্ত্র জোটেনি তার কপালে। তাই তার কাছে ভোট মানে শীতবস্ত্রের সুষ্ঠু বন্টন, ক্ষুধা নিবারণের নিশ্চয়তা আর শ্রমমূল্যের অমানবিক বৈষম্য থেকে মুক্তি। শহর কিংবা গ্রাম, নিম্ন আয়ের প্রান্তিক মানুষের ভোটের গল্পটা অনেকটা এমনই। এত কিছু দিতেছে, মুখ চিন্না চিন্না না দেখে ওরে, এই যে শীতের কম্বল যে দিছে, মশারিটা যে দিছে, আমরা কি পাবো না, আমরা তো দিছে না। বুট আলা দিলে গন্ডগোল না করিয়া বালা আলে সুস্থ বাগে বলবো, বুট দিয়ে আমু বাদে যে পাশ হ্যাঁ আঙ্গরে দিতি দেহে। ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে বেশ উচ্ছ্বসিত নারী ভোটাররা। অপেক্ষা ভোটের দিনের। তবে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিছুটা সংশয় রয়েছে তাদের মধ্যে। নারীদের শিক্ষা ও কর্মসংস্থানে নির্বাচনে বিজয়ীদের ভূমিকা রাখার কথাও বললেন তারা। নতুন বাংলাদেশ নিয়ে তো আমাদের অনেক প্রত্যাশা, স্পেশালি জুলাই আন্দোলনের পর থেকে আমরা আসলে নতুনভাবে চিন্তা করি বাংলাদেশটা আমাদের নতুনভাবে হবে। জব সেক্টর থেকে শুরু করে সব জায়গায় বের হলে যেন এই চিন্তা না থাকে যে আমি কোনোভাবে বুলিং হচ্ছি বা চিন্তায় হচ্ছে বা আমি এখন বাসায় ফিরতে পারবো কিনা। সুষ্ঠু ভোটের মাধ্যমে দেশের স্থিতিশীলতার পাশাপাশি ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টির অপেক্ষায় নারী উদ্যোক্তারা। সুদবিহীন পুঁজি সরবরাহ এবং সহজ শর্তে ব্যাংক ঋণ প্রাপ্তির পাশাপাশি দেশে বিদেশে পণ্য বিক্রির সুযোগ তৈরি করে দেওয়ার প্রত্যাশা নারী উদ্যোক্তাদের। এছাড়াও নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব, অপপ্রচার ও সাইবার বুলিং নারীদের ভোটে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা নারী নেত্রীদের। সবার মধ্যে একটা আনন্দ অনুষ্ঠানের মতো বড়সড় একটা কিছু হবে বা খুব ভালো একটা ভোট হবে আমরা আশা করতেছি। উদ্যোক্তা বান্ধব সরকার আর বিভিন্ন ব্যাংক থেকে যেন আমাদেরকে সুদমুক্ত আমাদের ঋণ দেওয়া হয়, আমরা এটা চাই। গভর্নমেন্ট যেন অবশ্যই শুধু কথায় না, কার্যতই নারী বান্ধব গভর্নমেন্ট আসে, এইটা আমরা চাই। বর্তমানে দেশে 12,76,95,000 ভোটারের মধ্যে পুরুষ ভোটার 6,48,15,000 আর 6,28,79,000 ভোটারই নারী। হারুনুর রশিদ, এখন, ময়মনসিংহ। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলেই সমাধান।